প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদেরকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সংবাদে। সাথে আছি আমি আয়েশা রুনা। প্রথমেই শিরোনাম। 4 দিন পর ফের সচল হল উসমানী মেডিকেল কলেজের করোনা ভাইরাস পরীক্ষার RT-PCR মেশিন। দেশে কোভিড-19 থেকে সুস্থতার সংখ্যা ছাড়ালো 4 লাখ। মৃতের তালিকায় যোগ হয়েছে আরও 32 জনের নাম। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সিলেটে যুবলীগের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত। সিলেটে করোনা ভাইরাস কেড়ে নিল আরেকজনের প্রাণ, সুস্থ হলেন আরও 34 জন। সিলেটে মিড লেভেল চিকিৎসক পরিষদের বিক্ষোভ সমাবেশ। সিলেট সদর উপজেলায় আত্মপ্রকাশ হল সামাজিক সংগঠন সালেপুর সমাজ কল্যাণ সংস্থার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সিলেটের এমএজি উসমানী মেডিকেল কলেজের করোনা ভাইরাস পরীক্ষার RT-PCR মেশিন 4 দিন পর সচল হয়েছে। গত শুক্রবার মেশিনটি বিকল হয়ে পড়ার পর সোমবার বিকালে মেরামত শেষে রাত থেকে পুনরায় শুরু হয়েছে নমুনা পরীক্ষা। গত শুক্রবার থেকে উসমানীর RT-PCR মেশিনটি বিকল হয়ে পড়ে। এতে চরম বিপাকে পড়েন বিদেশগামী যাত্রীরা। শনিবার বিদেশগামীদের কোনো পরীক্ষা হয়নি উসমানীতে, ফলে অনেকে ছুটে যান ঢাকায়। তাদের ভোগান্তির বিষয়টি মাথায় রেখে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বিদেশগামীদের জন্য বিকল্প হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে পরীক্ষার ব্যবস্থা করা হয়। ওই ল্যাবের পরীক্ষায় সহযোগিতা করে উসমানীর ল্যাবের টিম। বিকল হয়ে পড়া উসমানীর ল্যাব সচল করতে গত শনিবার ঢাকা থেকে আসেন প্রকৌশলীরা। এরপর সোমবার বিকালে মেশিনটির মেরামত কাজ সম্পন্ন হয়। এরপর রাতে করা হয় কয়েকটি নমুনা পরীক্ষা। মঙ্গলবার থেকে পুরোদমে পরীক্ষা শুরু হয়েছে। জানা গেছে, উসমানী মেডিকেল কলেজের করোনা ভাইরাস পরীক্ষার RT-PCR মেশিনের পাওয়ার সাপ্লাইয়ে সমস্যা দেখা দিয়েছিল। একটি সার্কিট নষ্ট হয়ে যাওয়ায় এটি কাজ করছিল না। সেটি পুনঃস্থাপন করা হয়েছে। দেশে কোভিড-19 থেকে সুস্থতার সংখ্যা 4 লাখ ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় IEDCR এর হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 2571 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 4,01,194 জন। এদিকে দেশে করোনায় আক্রান্ত মৃতের তালিকায় যোগ হয়েছে আরও 32 জনের নাম। মঙ্গলবার বিকালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেশে করোনা ভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা শনাক্তে গত একদিনে 137টি পরীক্ষাগারে অ্যান্টিজেন টেস্ট সহ 17,084টি নমুনা পরীক্ষা করা হয়। এসব পরীক্ষায় 2,202 জনের শরীরে করোনা শনাক্ত হয়। দেশে এ পর্যন্ত সরকারিভাবে 23,15,896 ও বেসরকারিভাবে 5,78,726টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এসব পরীক্ষায় 4,81,945 জন শনাক্ত হয়েছেন। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন মারা যাওয়া 32 জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা হল 6,906 জন। গত 24 ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 25 জন আর নারী 7 জন। কুষ্টিয়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর যুবলীগের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম মাহমুদের সভাপতিত্বে ও সিলেট মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মুশফিক জায়গিরদার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লুৎফুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন খসরু, মশিউর রহমান চপল, অ্যাডভোকেট শামীম আল সাইফুর সুহাগ, কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম মাহমুদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, শুধুমাত্র ক্ষমতায় যাবার একটি পথ হিসেবে ভাস্কর্য ইস্যু তৈরি হয়েছে। আওয়ামী লীগের একজন কর্মী থাকতে তা কোনোদিনও সম্ভব হবে না। সিলেটে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরেকজন মারা গেছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনা কেড়ে নিল 248 জনের প্রাণ। এদিকে সিলেট বিভাগে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে 34 জন সুস্থ হয়েছেন। একই সময়ে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে আরও 11 জনের শরীরে। সিলেট বিভাগীয় স্বাস্থ্য সহকারী পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত তথ্য অনুযায়ী মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে সব মিলিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 13,659 জন। এর মধ্যে সিলেট জেলায় 7,942 জন, সুনামগঞ্জে 2,420 জন, হবিগঞ্জে 1,579 জন এবং মৌলভীবাজারে 1,718 জন সুস্থ হয়ে গেছে।
গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হওয়া ১১ জনকে নিয়ে বিভাগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪,৮৩৩ জন। এর মধ্যে সিলেট জেলার ৮,৬০৯ জন, সুনামগঞ্জে ২,৪৭৫ জন, হবিগঞ্জে ১,৯১১ জন এবং মৌলভীবাজারে ১,৮৩৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের চরম অবমাননা এবং সাম্প্রতিককালে দেশব্যাপী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী কর্তৃক উস্কানিমূলক ও রাষ্ট্রদ্রোহিতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিড লেভেল চিকিৎসক পরিষদ সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফটকের সম্মুখে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুরে বিএমএ, সাচিব, ইজিপ, ছাত্রলীগ, অঙ্গীকার, বিএনএর নেতৃবৃন্দের উপস্থিতিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মিড লেভেল চিকিৎসক পরিষদের সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকারী সদস্য ডাক্তার প্রশান্ত সরকার। এতে সভাপতিত্ব করেন মিড লেভেল চিকিৎসক পরিষদের সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য ডাক্তার প্রশান্ত সরকার। সংগঠনের দপ্তর সম্পাদক ডাক্তার অরূপ রাউতের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিওমেকের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মইনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিওমেকের উপাধ্যক্ষ অধ্যাপক ডাক্তার শিশির চক্রবর্তী, উপপরিচালক ডাক্তার হিমাংশুলাল রায়, বিএমএ নেতা ডাক্তার আজিজুর রহমান রোমান ও ডাক্তার আশিক আনোয়ার বাহার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মিড লেভেল চিকিৎসক পরিষদ ও সুনামগঞ্জ বিএমএর সাধারণ সম্পাদক ডাক্তার এম নুরুল ইসলাম। সভায় বক্তারা স্বাধীনতার মহান স্থপতিকে অবমাননা ও দেশের সাম্প্রদায়িক স্থিতিশীলতা নষ্টের জন্য মৌলবাদী শক্তিকে দায়ী করে তাদের বিরুদ্ধে সদা তৎপর থাকার জন্য চিকিৎসক সমাজসহ সমগ্র দেশবাসীর প্রতি আহ্বান জানান। সিলেট সদর উপজেলায় আত্মপ্রকাশ হয়েছে সালেপুর সমাজ কল্যাণ সংস্থা নামের সামাজিক সংগঠনের। সোমবার সন্ধ্যায় এ উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে এলাকার প্রবীণ ব্যক্তিত্ব বরকত আলীর সভাপতিত্বে ও সমাজসেবক মোহাম্মদ শুভ্রর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার স্পোর্টস একাডেমির সভাপতি মোহাম্মদ ইকলাল আহমেদ, সমাজসেবক জুনেদ আহমেদ, খাদিমনগর ইউনিয়ন পরিষদের সদস্য শাকির মিয়া, সমাজসেবক রফিকুল ইসলাম, শফিক মিয়া, ওয়ারিস আলী প্রমুখ। অনুষ্ঠানে মোহাম্মদ আব্দুল গনিকে সভাপতি ও মোহাম্মদ ইকরামুল হক মোল্লাকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়ে সালেপুর সমাজ কল্যাণ সংস্থার ৩২ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করেন প্রধান অতিথি। সংগঠনের অগ্রযাত্রা শুরু হয়েছে এবং তাদের অনেক প্রত্যাশা আছে। প্রত্যাশার বাস্তবায়ন ঘটাতে হলে সকলকে সম্মিলিতভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এতক্ষণ শুনছিলেন বাংলা ভিউ সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।